আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনারা জানেন সবাই অনেকে হয়তোবা যে আমার চ্যানেলে আমি 11 থেকে 20 গ্রেডের সকল চাকরির প্রিপারেশন নিয়ে সকল বিষয় নিয়ে ভিডিও ছাড়া হবে ধারাবাহিকভাবে এই চ্যানেলে। তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না, যাতে আমি এরকম ভিডিও করতে উদ্বুদ্ধ হই। আপনারা যদি আমার চ্যানেলে থাকেন তাহলে ধারাবাহিকভাবে বাংলাদেশ বিষয়াবলী সহ সব প্রতিটা বিষয়ের প্রশ্ন এমনভাবে তো দেওয়া হবে যে এখান থেকে 100% যেন কমন বাজে। আমি কমনের লিঙ্ক সহ যাতে পরীক্ষাতে যেন পোস্ট করতে পারি যে আমার ইউটিউব চ্যানেল থেকে এতগুলো কমেন্ট বেঁধেছে, এরকম একটা পরিকল্পনা নিয়ে আসছি। তো প্লে লিস্ট আকারে সাজানো থাকবে, আপনারা প্লে লিস্টে দেখে নেবেন। চলুন আজকে আমরা মূল ভিডিওতে যাই। আজকে বাংলাদেশ বিষয়াবলীর অবস্থান, ভূপ্রকৃতি ও জলবায়ু, এটা নিয়ে প্রথম পর্ব। চলুন শুরু করি পড়া, সময় নষ্ট না করে। আমরা একটু জুম ইন করি যাতে আপনার দেখতে সুবিধা হয় আপনার। আচ্ছা, প্রথম প্রশ্ন, বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে কর্কট ক্রান্তি রেখা। রৌমারী ও বড়াইবাড়ি সীমান্ত অবস্থিত যে জেলায়? কুড়িগ্রাম। বাংলাদেশের সীমান্তবর্তী যে জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই? বান্দরবন ও কক্সবাজার। 3 বিঘা করিডোর যে নদীর তীরে অবস্থিত? তিস্তা। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন। ভারত ও মিয়ানমারের সাথে একমাত্র সীমান্তবর্তী জেলা রাঙামাটি। বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম হচ্ছে নাটোরের লালপুর। আর শীতলতম স্থান হচ্ছে লালখান। বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ মহেশখালী। বাংলাদেশের সর্বোচ্চ চূড়া বিজয় তাজিংডন। হালদা ভ্যালি অবস্থিত খাগড়াছড়িতে। সাম্প্রতিক একটা এক্সাম পরীক্ষাতে এসেছে কিন্তু এটা। কাপ্তাই হ্রদ ও সাজেক ভ্যালি অবস্থিত রাঙামাটিতে। বালিশিরা ভ্যালি অবস্থিত মৌলভীবাজার। কুমিল্লার দুঃখ বলা হয় গোমতীকে। উপকূল থেকে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা 200 নটিক্যাল মাইল। বাংলাদেশের পাহাড় শ্রেণী যে ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ? টারশিয়ারি যুগের। বাংলাদেশের সীমানা থেকে ফারাক্কা বাঁধের দূরত্ব 16.5 কিলোমিটার। সোয়াচ অফ নো গ্রাউন্ড ঘাটটি অবস্থিত বঙ্গোপসাগরে। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়। তিস্তা বাঁধ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট। কাপ্তাই বাঁধের কারণে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকার নাম হচ্ছে কাপ্তাই লেক। পরিবেশ সংরক্ষণবাদী সংগঠন গ্রিন পিস তার প্রতীকী জাহাজ রেইনবো ওয়ারিয়রকে একটি বাংলাদেশের দাতব্য সংগঠনের কাছে হস্তান্তর করেছে। জাহাজটির নতুন নাম হচ্ছে রংধনু। দুবলারচর কোথায় অবস্থিত? দুবলারচর হচ্ছে সুন্দরবনের দক্ষিণ উপকূলে অবস্থিত। সুন্দরবনে কত শতাংশ বাংলাদেশে পড়েছে? সুন্দরবনের 62% হচ্ছে বাংলাদেশের পড়েছে। ঐতিহ্যবাহী হাকালুকি হাওর বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত? সিলেট ও মৌলভীবাজার। ঢাকা মহানগর কয়টি নদী দ্বারা বেষ্টিত? 4টি নদী। ফিকল ঝর্ণা অবস্থিত কমলগঞ্জ মৌলভীবাজারে। দুর্ঘটনাজনিত ঝুঁকির ক্ষেত্রে ঢাকা মহানগর কিভাবে পরিচিত? মারাত্মক ঝুঁকিপূর্ণ। বাংলাদেশের সিডর কখন আঘাত হানে? 15 নভেম্বর 2007 সালে। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কোথা থেকে শুরু হয়? সোনারগাঁও। ইনানি সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? কক্সবাজারে। বাংলাদেশের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত কোন জেলা? বরিশাল। ঢাকার প্রতিপাদ স্থান কোথায়? চিলির কাছে প্রশান্ত মহাসাগরে। তৈদু ঝর্ণাছড়া কোথায় অবস্থিত? খাগড়াছড়ি। প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত? বান্দরবন। আয়তনের দিক থেকে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি? নারায়ণগঞ্জ। মেঘলা পর্যটন কমপ্লেক্স কোথায় অবস্থিত? বান্দরবন। বেরুবরি কোন জেলায় অবস্থিত? পঞ্চগড়। বাংলাদেশের কোন স্থানটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির সাথে জড়িত? দরিরামপুর। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম হচ্ছে সেন্ট মার্টিন। কুয়াকাটা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত? পটুয়াখালী। দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমহল কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট। বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে? 2টি, আমরা সবাই জানি, রাঙামাটি এবং বান্দরবন। বাংলাদেশের সাথে কয়টি দেশের বলেছে, তাই না? তো বাংলাদেশের সাথে 2টি দেশের, ভারত এবং মিয়ানমারের সাথে সম্পর্ক রয়েছে 2টি দেশের। বাংলাদেশের সীমান্তবর্তী জেলার সংখ্যা 32টি।
কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, ভারতের সাথে সীমান্তবর্তী জেলা 2টি, রাঙামাটির সাথে কিন্তু আবার 3টি। একটা জেলা 2টা অংশের সাথে 2টা দেশের সাথে সংযুক্ত, সেটা হচ্ছে রাঙামাটি জেলা, ভারত এবং মিয়ানমারের সাথে সম্পর্ক আছে, যার কারণে সীমান্তবর্তী জেলা 32টি, ভারতের সাথে 33টি এবং মিয়ানমারের সাথে 3টি। সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? কুয়াকাটা, পটুয়াখালী। বাংলাদেশের 2টি সেমেন্ট্রি রয়েছে, এ দুটির অবস্থান চট্টগ্রাম ও কুমিল্লা। বাংলার মানচিত্র প্রথম কে এঁকেছিলেন? মেজর জেমস রেনেল। কোন নদী বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তে অবস্থিত? নাফ নদী। বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ হচ্ছে ভোলা দ্বীপ। এটা কিছুদিন আগে নার্সের একটা পরীক্ষাতে এসেছিল, নার্স সহ আরও কিছু পরীক্ষা ছিল, সেখানে এসেছিল। দক্ষিণ তালপট্টির দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? হাড়িয়াভাঙ্গা। টাইগার পয়েন্ট কোথায় অবস্থিত? সুন্দরবনে। টাইগার পয়েন্ট সুন্দরবনে অবস্থিত। আচ্ছা, তারপরে দেখি আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে। চলুন সেগুলো একটু দেখি আমরা। সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? পটুয়াখালী, যা আমরা আগেও পড়েছি এখান থেকে। বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি? হাজিপুর। নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত? ট্রপিক অফ ক্যান্সার। বাংলাদেশের সবচেয়ে উত্তরের অবস্থিত স্থানের নাম হচ্ছে বাংলাবান্ধা। কর্কট ক্রান্তি রেখা আছে বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে। বাংলাদেশের কোন অঞ্চলকে 360 আউলিয়ার দেশ বলা হয়? সিলেটকে। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে? কর্কট ক্রান্তি রেখা। কোন জেলাকে বাংলা শস্য ভাণ্ডার বলা হয়? বৃহত্তম বরিশাল জেলাকে। আচ্ছা, এই পর্যন্ত পড়ার মধ্যে আমি একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগে, আপনারা যদি পরবর্তী পার্টগুলো চান, বাংলাদেশ বিষয়াবলী যাবতীয় প্রশ্ন এভাবে চান, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমি একটা প্লে লিস্ট তৈরি করবো আমার চ্যানেলে, অবশ্যই কমেন্টে লিখবেন যে এই ভিডিওটা দেখবেন, অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টে লিখবেন যাতে আমি ভিডিও করতে উদ্বুদ্ধ হই। না হলে আমি কিন্তু এই টপিকে ভিডিও দিব না, ঠিক আছে? আপনাদের যদি বিন্দুমাত্র উপকার হয়, আমার কষ্ট সার্থক মনে করব। আপনারা জাস্ট একটা কমেন্টে বলবেন যে এরকম ভিডিও চান, আপনারা পরবর্তী পার্টগুলো চান, এটা এরকম একটু লিখে দিবেন। জাস্ট আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল যাতে ভিডিওটা সবার কাছে পৌঁছায়, এজন্য আর কোনো প্রয়োজন নেই আমার। চলুন পরবর্তী প্রশ্নগুলো দেখি। বাংলাদেশের অবস্থান উত্তর অক্ষাংশে, এটা একটু মুখস্থ রাখবেন, একটু কঠিন, ভুলে যাইতে হয়। 20 ডিগ্রি থেকে 34 ইঞ্চি এবং 26 ডিগ্রি 38 ইঞ্চি। কোন জেলার প্রাচীন নাম পালঙ্কি? পালঙ্কি হচ্ছে কক্সবাজারের প্রাচীন নাম। বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? একটু আগেও আলোচনা করলাম, 2টি। বাংলাদেশ ভারতের মধ্যে বিরোধপূর্ণ সমুদ্রসীমা, দুঃখিত, বাংলাদেশ ভারতের মধ্যে বিরোধপূর্ণ সমুদ্রসীমা বাংলাদেশের কত বর্গ কিলোমিটার পেয়েছে? বাংলাদেশ পেয়েছে ভারতের মধ্যে সাথে বিরোধপূর্ণ সমুদ্রসীমার 19,467 বর্গ কিলোমিটার। আংটিহারা শুল্ক পয়েন্ট কোন জেলায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। খুলনা জেলায় অবস্থিত। বাংলাদেশের কোন অঞ্চলে ব্যাপক বালিয়াড়ির উপস্থিতি দেখা গেছে? কক্সবাজারে। বাংলাদেশের কোন ভূমিরূপ সবচেয়ে প্রাচীন? পাহাড়ি ভূমিরূপ। বাংলাদেশের পরিবেশ আন্দোলনের নাম কি? বাপা। এই ছিল আজকের আয়োজন। আমরা পরবর্তীতে কি কি দেখব তা নিয়েও একটু আলোচনা করব, তো আপনারা আমার সাথেই থাকুন, আমি আপনাদের দেখাবো। এর পরবর্তীতে আমরা বাংলাদেশের ইতিহাস ও ঐতিহাসিক স্থান নিয়ে আলোচনা করব। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ভিডিও থাকবে পরবর্তী পর্বতে। তারপর থাকবে 3 নম্বর প্লে লিস্টে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ। এখানে ভাষা আন্দোলনটা ভালোভাবে পড়তে হবে, মুক্তিযুদ্ধ থেকে অনেক কিছু বাদ যাবে, আমি দেখাই দেবো কোনগুলো বাদ যাবেন আপনারা। আর তারপর হচ্ছে থাকে সংবিধান আইন ও বিচার বিভাগ, এখান থেকে প্রশ্ন আসবে, সেখান থেকে একটা প্লে লিস্ট তৈরি করব আমি, ঠিক আছে? তাছাড়া বিভিন্ন ফসলের উন্নত জাত, তারপর হচ্ছে টাকা, বিভিন্ন দেশের টাকা ও মুদ্রা, এটা নিয়ে ভিডিও করব। যোগাযোগ ও তথ্য প্রযুক্তি নিয়ে ভিডিও দেওয়া হবে একটা। শিক্ষা, সংস্কৃতি ও শিল্পকলা নিয়ে ভিডিও দেওয়া থাকবে। ক্রীড়া জগৎ সম্পর্কে আলোচনা থাকবে। বিখ্যাত সাহিত্যকর্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া থাকবে। আশা করছি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি আপনারা সাবস্ক্রাইব করেন, আমি এই বিষয় সম্পর্কে দিয়ে ভিডিও দেবো, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষাতে। মুদ্রাগুলো আপনারা এবং দেশের নাম, তারপর হচ্ছে প্রণালীগুলো কীভাবে সহজে মনে রাখতে পারেন তা নিয়েও ভিডিও দেওয়া হবে। আশা করছি আমার চ্যানেলের সাথে থাকবেন। কমেন্ট, সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।